নমস্কার, আবার তোমাদের জ্বালাতে চলে আসলাম। কি বলবো বুঝে উঠতে পারছি না। আজকে বিকালবেলা থেকে ভাবছি যে মার্কেট শেষ হওয়ার পর থেকে আজকে কি বলবো বুঝে উঠতে পারছি না। তোমাদেরকে আমি একটা কথা বারবার বলেছি, মার্কেটে গুড নিউজ মার্কেট নিচে পড়বে, মার্কেটে ব্যাড নিউজ মানে মার্কেট উপরে উঠবে। এর উদাহরণ আমি এর আগের দিন দেখালাম যে টিসিএস এর রেজাল্ট মনোপুত আসেনি। ইন্ডিয়ার জিডিপি যেখানে 8% গ্রোথ করছে, সেখানে যদি টিসিএস 2% গ্রোথ করে, তাহলে সেটাকে কখনোই ভালো রেজাল্ট বলে মেনে নেওয়া হয় না, কখনোই ভালো রেজাল্ট নয়। দেখলা টিসিএস কিভাবে শুট করছে, আইটি সেক্টর মনে হচ্ছে টিসিএস একাই ভাগিয়ে নিয়ে যাচ্ছে। পরের দিনই 6% 7% শুট করে গেল, তার পরের দিনও শুট করলো। যাই হোক, টিসিএস এর রেজাল্ট শেষ, ইম্প্যাক্ট শেষ। এবারে আজকে না, গতকালকে মেজার একজনের রেজাল্ট এসছে, জানো কিনা জানি না। অ্যাঞ্জেল ওয়ান, অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট এসছে। অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট তার মানে কি, অবশ্যই 32% প্রফিট গ্রোথ হয়েছে। 32% প্রফিট গ্রোথ অ্যাঞ্জেল ওয়ানের, ঠিক আছে? 32% প্রফিট গ্রোথ হয়েছে। আচ্ছা, অ্যাঞ্জেল ওয়ানের চার্টটা খুলি, আজকে ডে চার্ট খুলেছি। তা 32% প্রফিট গ্রোথ হওয়া মানে কি, আজকে তো সবাই দাবি অ্যাঞ্জেল ওয়ান বাই করবে না। আমি আওয়ারলি ক্যান্ডেলে যাই, তাহলে বুঝতে পারবে। এ সকালবেলা তো মানে এত 32% প্রফিট গ্রোথ দেখিয়েছে, সকালবেলা তো গ্যাপ আপই দিয়েছে। গতকালকে ক্লোজ দিয়েছিল লামসাম এখানে এই 2285-84 টাকার, এখানে 2313 টাকা ওপেন হয়েছে, 14-15 টাকার নিচে, এই ওপরে 20-25 টাকা ওপরে জাস্ট। সেখান থেকে অ্যাঞ্জেল ওয়ান দেখো কিভাবে পড়েছে, এইভাবে পড়েছে লাস্ট, মানে কি বলবো, এইভাবে যদি মানে মার্কেট, এগুলো রিটেল কাস্টমারকে ফাঁসানোর কাজ। একটা প্রমাণ, আরেকটা প্রমাণ দেখবে, আরেকটা প্রমাণ দেখাই, হ্যাঁ। এটা হচ্ছে মতিলাল ওসওয়াল, যে ফিনান্সিয়াল সার্ভিসেস আছে, অনেক বড়, মানে অনেক বড় ইয়ে ব্রোকারেজ হাউস এটা, মতিলাল ওসওয়াল। তা এ গত 9 তারিখে, 9 জুলাই, এটা এই দেখো ডেট দিয়ে দিয়েছে, 9 জুলাই 2024, আজকে 16 তারিখ। রেমন্ডের কারেন্ট মার্কেট প্রাইস ছিল 3077 টাকা, টার্গেট দিয়েছে 3755 টাকা টার্গেট প্রাইস। দেখে নাও ভালো করে। মতিলাল ওয়াসওয়াল কারেন্ট মার্কেট প্রাইস দিয়েছে 3077, টার্গেট দিয়েছে 3755। এবার রেমন্ড কোম্পানি খুবই ভালো কোম্পানি, এখানে মোটামুটি ডাটা পর্যন্ত দিয়ে দিয়েছে, যত রকম ডেটা আছে সব মানে দিয়ে দিয়েছে, যে কে কিরকম প্রমোটার হোল্ডিং, ডিআইএফআই হোল্ডিং, সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ঠিক আছে? দিয়ে সমস্ত চার্ট প্যাটার্ন পর্যন্ত দিয়ে দিয়েছে, সমস্ত মানে A to Z, ইবিটা ফিবিটা সব দিয়ে দিয়েছে, পি রেশিও টেশিও সব দিয়ে দিয়েছে। দিয়ে যে তোমরা সবাই কেনো, ওপরে যাবে, 3750 টাকা অব্দি যাবে। চলো 3700 না যাক, কমসে কম 3500-3600 টাকা তো যাবে, এটাই মনে করে সবাই কিনবে। চলো এবার একটু চার্টটা দেখিয়ে দিই। রেমন্ড, রেমন্ডের এই দেখো, 9 তারিখে দিয়েছে ওরা, 9 তারিখে বিয়ারিশ ছিল, 10 তারিখে ওইখানেই ঘুরেছে অলমোস্ট, 11 তারিখে মানে যখন দেখলো 10 তারিখে, সব থেকে রিটেল কাস্টমার কখন ঢোকে বলো তো, যখন ওটা দেখেছে যে রেমন্ড তো বেশ সুন্দর ওপরে উঠছে, তো যে পরের দিন 9 তারিখে দিয়েছে, 10 তারিখেই মাল ওপরে দিকে উঠছে, ভালো করে বোঝার চেষ্টা করবা। আর এখানে 10 তারিখে সবাই মনের মতো বাই করে হোল্ড করে গেছে। কোন লেভেলে বাই করেছে, এই 3077-এ তো কেউ বাই করতে পারেনি, বাই করেছে সব এই 3150 3100-র ওপরেই, 31+। পরের দিন কি করেছে দেখো, একবারে ওইখান থেকে নিয়ে এসছে 1878 টাকায় ক্লোজিং দিয়েছিল মনে হয়। মানে রিটেল কাস্টমারকে বড় বড় প্লেয়াররা কি কি কায়দায় মারতে পারে, সব রকম খেলা
যদি তুমি নিজে মার্কেট, সব থেকে মেজর গল্প, নিজে যদি না শিখে মার্কেট করো, কারোর রিকমেন্ডে যদি কেউ মার্কেট করে, সে তাকে শেষ করে দেবে, এক কথায় তাকে শেষ করে দেবে। সে স্টক করো, অপশন করো, যা খুশি তাই করো, যদি নিজে বুঝে শুনে করতে পারো তবেই তুমি প্রফিটেবল থাকবে। আর যদি নিজে বুঝে শুনে না করো, তোমাকে শেষ করে দেবে। তা এখানে এটাই মানে লজিক বোঝা যাচ্ছে, আর কিছুই না। তা এখন কাহিনী হচ্ছে, আমি গতকালকে যে লেভেলগুলো দিয়েছিলাম, ওই লেভেলগুলোই সবাই ফলো করো। আর আমি আজকে সত্যি কথা বলতে পজিশন আমার দেখলে, এই দেখো, আমি দেখাই না যদিও বা, কোনো পজিশনে কিচ্ছু নেই, জিরো। কারণ সকালবেলা আমি একটা সি কল নিতে বলেছিলাম সবাইকে, কিন্তু আমি ঠিক প্রেফার করছিলাম না। কি আলোচনা করেছিলাম? আলোচনা, গুড মর্নিং, ওয়েট ফর সেটেলমেন্ট, 24,800 কল ব্রেক করলে 130 টাকা চলে আসবে, চলো ওটা ব্রেক করে নি। এখান থেকে 24,100 সি বাই করলে 154 টাকায় এসএল দিয়েছি, চলো বাস এটুকুনি সাবধান করেছিলাম। নিফটি বুলিশই আছে, বাই নিফটি এভরি ডিপ। এখানে বলেছিলাম যে বাই নিফটি এভরি ডিপ। তা বাই নিফটি এভরি ডিপ মানে অলরেডি মানে ডিপ যখন দিয়েছে নিফটি ওপরেই গেছে। আর বলেছিলাম 190 থেকে 200-র মধ্যে এক্সিট করো। শালা আমি নিজেই ধরে রাখতে পারলাম না, আমি বেরিয়ে গেলাম 185-86 টাকায়। 166 টাকায় বাইং করে মানে ইয়ে করে রাখলাম। আমি নিজেরই ধৈর্য রাখতে পারলাম না যে 166-65 টাকার ওখানে আমি অ্যাকচুয়াল বাইং করিনি, কিন্তু আমি অ্যাকচুয়াল জাস্ট মানে নিজেকে নিজে একটা, কারণ আমার লেভেল অনুযায়ী আসেনি। আমার লেভেল অনুযায়ী যদি নিফটি আসতো অবশ্যই আমি বাই করতাম। আমার লেভেল অনুযায়ী আসেইনি, আমি বাই করবো কি ঘোড়ার ডিম। তাই একটা মনে মনে সিদ্ধান্ত নিলাম, মনে করো 166 টাকায় বাই করলাম, দেখি কতদূর কি হয়। তা এখানে 190 থেকে 200-র মধ্যে এক্সিট করো সবাই, এটাই আমি বলেছিলাম। তা নিফটি বুলিশ আছে, আর মিড নিফটি বুলিশ আছে, বুলিশ ছিল ওখান থেকে নিফটি, মিড নিফটি খানিকটা উপরেও গেছে, পরে গিয়ে এটা 214 টাকা অবধি হাই মেরেছে। কিন্তু অ্যাকচুয়াল মার্কেট আজকে সবাইকে শেষ করে দিয়েছে। একটা এসএল হান্টিং, এসএল হয়েছে 200 টাকায় বাই ছিল, 180 টাকায় এসএল ছিল, 270-এর টার্গেট, কিছুই যায়নি, যাবে। কারণ নিফটি তো বুলিশ অবশ্যই। একজন লিখেছে দারুণ মার্কেট ভিখারি করে দিল, সমরজিৎ বলে একজন। যাই হোক, সব লুটে নিল, এটা তো একদম বাস্তব সত্যি কথা, লুটার জন্যই মার্কেট তৈরি হয়েছে। কিন্তু আমি লিখেছি কিন্তু নিফটিই বুলিশ। এখন সব পুরো টাইম পাস করছে। আর আগামীকালকে মার্কেট বন্ধ থাকবে, সেই সুবাদে কি করবে, জাস্ট সেই সুবাদে শুধু প্রিমিয়াম ডিকে করেছে। আর নিফটি নিচে পড়ার জন্য কোনো তো একটা সঠিক, দেখো মার্কেট যখন নিচে পড়বে না, মার্কেটের একটা সঠিক কারণ দরকার থাকে যে মার্কেট নিচে কেন পড়বে। তা মার্কেট নিচে পড়ার জন্য কোনো কারণ বা ব্যাকরণ দেখা যাচ্ছে না, আমি এটাই বলেছি। তা নিফটি একমাত্র বুলিশ ছিল, আর আদারওয়াইজ সব মানে কি বলবো, যারা মার্কেট করেছে তারা জানো। আর আজকে একটা জিনিস বুঝতে পারছি না, নাসডাক মানে পজিটিভও না নেগেটিভও না, সাইডওয়েজ। কিন্তু ডাও জোন্স আজকে লাইফ টাইম হাই ছুঁয়ে দিয়েছে। আমেরিকান মার্কেট দেখতে গেলে ডাও জোন্স আজকে লাইফ টাইম হাই মারছে, মানে এত হাই মারছে, অলরেডি 600 পয়েন্ট মানে হাই মেরে দিয়েছে। কি গুড নিউজ আমি জানি না, কিন্তু আমাদের গিফট নিফটির ফিউচার তো দেখছি নড়ছে না খুব একটা, নড়ে যাবে 60-62 পয়েন্ট পজিটিভই আছে, কিন্তু অ্যাকচুয়াল এই পজিটিভ পজিটিভ না, এতে কিছু প্রিমিয়াম ইনক্রিজ হয় না। তা যাই হোক, আর তোমাদেরকে দেখালাম যে দেখো, বিয়ারিশ মার্কেট মানে মার্কেটে যদি কোনো বড় প্লেয়ার কোনো কিছু এন্ট্রি নাই, তখন একটা নিউজ ছড়াই যে সবাই বাই করো, সবাই বাই করো, যেই একটু উপরে যাবে সে বিগ প্লেয়ার ওখান থেকে এমন বেচা বেচবে যে সবার প্যান্ট খুলে নিয়ে চলে যাবে। তা আমি লেভেল গতকালকে যে দিয়েছিলাম, ব্যাংকের লেভেল, নিফটির লেভেল, ফিন নিফটির লেভেল, গতকালকের ভিডিওটাই দেখে নিও লেভেলের জন্য, সেখানে আসলেই তবেই বাইং করব। গতকালকের ভিডিও খুব ইম্পর্টেন্ট ভিডিও ছিল। আর আজকে কোনো লেভেল আমি দেব না, কারণ কালকে অনেকটা সময় পাবো। কালকে একটা সুন্দর করে একটা মানে বাই সেলের একটা সুন্দর করে প্রিমিয়ামের উপরে ভিডিও বানাবো।
যেটা তোমরা ইজিলি বুঝতে পারবে যে ঠিক বাই করা ঠিক না সেল করা ঠিক। একদম আমি পরিষ্কার দেখিয়ে ভিডিও করে দেবো। যেটা যেমন আমি কারোর কল তো নিই না, প্লাস আমার সঠিক ভাবে যদি আমি কিছু না আসে আমি বাইও করি না, সেলও করি না, কিছুই করি না। যে আমার সঠিকভাবে আসতে হবে, আমার অনুযায়ী মার্কেট আসবে, আমি দেখবো যে হ্যাঁ আমার লিগাল বাইং এসছে তবেই বাইং করব। কারণ প্রচুর ধোকা খেয়েছি এই মার্কেটে, এত পরিমাণে ধোকা খেয়েছি যে ওই কারোর কথা শোনার মতো আর সময় নেই আমার এখন। যদি আমার মানে সঠিক জায়গা দেখি, সঠিক জায়গায় বাই করব এবং এসএলও সঠিক জায়গায় রাখবো। আমি বলেছিলাম যে সোম মঙ্গলবার থেকে তোমাদের পিএনএল দেখাবো। আরে পিএনএল দেখাবো কি, আমি সোমবারেও ট্রেড নিতে পারিনি, মঙ্গলবারেও ট্রেড নিতে পারিনি, দুদিন হয়ে গেল ট্রেডই নিতে পারিনি। তা এই ধৈর্যটা যদি না ধরতে পারতাম আজকে বা গতকালকে, হয়তো লসই হতো আমার, যেটা লসই হতো যতটুকু আমি বুঝি। আর আগামীকালকে যদি বন্ধ মার্কেট, বৃহস্পতিবারেও আমার সঠিক লেভেল যত সময় না আসবে আমি তত সময় আমি কিছু বাই সেল করবো না। আর আরেকটা কথা বলছি, নিফটি কিন্তু এখনো বলছি নিফটি কিন্তু বুলিশই আছে, নিফটির পি রেশিও নিচে নেমে গেছে, নিফটি বুলিশই আছে। আর অপশন চেন দেখে অনেকে ট্রেড করে, অপশন চেন দেখে ট্রেড করার কোনো মানে হয় না। অপশন চেন সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, অপশন চেন থেকে আমি ট্রেড করে দেখেছি, কিচ্ছু হয় না, ওতে কোনো লাভ নেই, ঠিক আছে। আর নিফটির যা কন্ডিশন আছে, নিফটি এখনো পর্যন্ত বুলিশই আছে, নিফটি বেয়ারিশ হয়নি। ব্যাংক নিফটি একটু সাইড হয়ে যাচ্ছে, ব্যাংক নিফটি একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ফেসে আছে। তোমরা যদি দেখতে চাও আমি দেখাচ্ছি, ব্যাংক নিফটি একটা সাইডওয়েজ রেঞ্জের মধ্যে একটা ফেসে আছে। আর ওই 5 মিনিটের ক্যান্ডেল দেখে কেউ ট্রেড করতে যেও না, মরে যাবা। কমসে কম মানে কমসে কম যত ইয়ে বানিয়েছে না, ডে ক্যান্ডেল থেকে ট্রেড করলে সব থেকে বেশি ভালো হয়। এই যে একটা মানে বানিয়েছে না, তোমরা এখানে থেকে দেখলে বুঝতে পারবে কিনা আমি জানি না। এই যে একটা বক্স মতো বানিয়েছে, মানে এইখান থেকে এই এই যে বেশ কয়েকদিন ধরে ডে ক্যান্ডেলে আসলে তোমরা দেখতে পাবে এই ওপরের রেঞ্জ বানিয়েছে এখানে 52,770-71। আর নিচের রেঞ্জ বানিয়েছে এইখানে 52,000, এই 52,100 ধরতে পারো, 52,100 বা 52,000, আর এই 52,700 এর মধ্যেই আজকে 3-4 দিন ধরে, 5 দিন ধরে, 6 দিন, এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটখানা দিন এইখানেই কাটিয়ে দিল কিন্তু ব্যাংক। অতএব ব্যাংক একটা রেঞ্জ তৈরি করেছে, এর ব্রেকডাউন দেবে না ব্রেক আউট দেবে সেটা কিন্তু বলা পসিবল না। এর ব্রেকডাউন যদি দেয় ভালো একটা ব্রেকডাউন দিতে পারে, আর ব্রেকআউট যদি দেয় ভালো একটা ব্রেকআউট দিতে পারে। তবে একটা কথা, ইন্ডিয়ান মার্কেট হিসাব করতে গেলে এখনো পর্যন্ত বুলিশ, বিয়ারিশ নয়। আর যতই মার্কেট বুলিশ হোক, অপশন বায়ারদের পয়সা দিয়ে যাবে না, অপশন বায়ারদের পয়সা খেয়ে যাবে, এটাই নিয়ম। আগাগোড়া আজকে আমি 3-4 বছর ধরে দেখছি অপশন বায়ারদের কিভাবে পয়সা খেতে হয়, সেগুলো এরা খুব ভালোভাবে জানে বা ভালো বোঝে। আর একটা কথা খুব ভালো করে খেয়াল করবে সবাই, একটু গুগলে গেলে এই ডেটা তোমরা প্রত্যেকেই কালেক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। গুগলে গেলে এফআইডিআই ডেটা এনএসসি সাইডে গেলে দেখতেই পাবে। গতকালকেও এফআই বাই করেছে, ডিআই সেল করেছে সামান্য 300 কোটি। আজকে ডিআই সেল করেছে 550 কোটি, আর এফআই বাই করেছে 1200 কোটি, 1271 কোটি, যাই হোক। এই এফআই যখন লাগাতার সেল করছিল অনেক দিন ধরে, আজকে আমি প্রায় 1.5-2 বছর ধরে দেখছি এফআই সেলই করে যাচ্ছিল, আর ডিআই বাই করেই যাচ্ছিল, আর মার্কেট ওপরে উঠেই যাচ্ছিল। যতই এফআই সেল করুক, এফআই মনে করো 10,000 কোটি টাকার সেল করেছে, আর ডিআই বাই করেছে 200 কোটি টাকার, তবুও মার্কেটকে ওপরে নিয়ে গেছে। আর যখন ডিআই সেল করছে ছোট 500 কোটি টাকার, আর এফআই বাই করছে 1200 কোটি টাকার, তবুও মার্কেট নড়ছে না উপরে। তার মানে বুঝতে পারছো কিনা আমি জানি না, এই এফআই এরা হচ্ছে বাইরের ইনস্টিটিউশন, আর আমাদের ডিআই হচ্ছে ঘরোয়া ইনস্টিটিউশন। তা ঘরোয়া ইনস্টিটিউশন কি করবে, কোনটা বাই করলে ঠিক সামঞ্জস্য বজায় রাখবে, কোনটা সেল করলে সামঞ্জস্য বজায় রাখবে, এরা খুব ভালো জানে। আর ডিআই চাইছে এখন বাজেট দেখতে,
এই বাজেট সামনে, আগামী বৃহস্পতিবারে, পরের বৃহস্পতিবারে বাজেট আসছে 23 তারিখে। তা বাজেটটাকে, বাজেট দেখেই ডিআই সেল বা বাই করার চিন্তা ভাবনা নেওয়ার চেষ্টা করছে। তা এই জন্য বলছি, ডিআই যখন আবার বাই করা শুরু করবে, মার্কেট কিন্তু চচ্চর করে উপরে উঠে যাবে। মানে কতটা বাস্ট করবে, ওই সবাই বলছে 25,000, 24,000, 25,000, ওইসব 25-25ও থামবে না। তার উপরে মানে তারও মানে কি বলবো, 25,000-এ থামবেই না, তারও উপরে চলে যাবে। তাই এই এফআইডিআই অ্যাক্টিভিটিটা একটু ফলো করার চেষ্টা করো। যেদিন থেকে ডিআই আবার বাই করা শুরু করবে, মনে করো বেশি বেশি ফলো করার দরকার নেই, 2 থেকে 3 দিন ফলো করলেই বুঝতে পারবে। ডিআই যেদিন থেকে যে বাই করা শুরু করবে, এফআই ভালে সে 1,000 কোটি টাকা একদিনে সেল করে দিক, কিচ্ছু যায় আসে না। আর কারোর কথা শুনে ট্রেড করার চেষ্টা করো না। ডিআই এফআই নিজের বুদ্ধি একটু মানে একটু নিজের বুদ্ধি দিয়ে ট্রেড করার চেষ্টা করো, বেশ ভালো থাকবে, এটাই আমি বলবো। আর অপশন বাইং এর থেকে, অপশন বাইং বলে যে অপশন বাই করার থেকে অপশন সেল করা সবসময় ভালো। বিশেষ করে হেজ, বেশি লাভ করার বা বেশি লস করার চিন্তা ভাবনা রেখো না, মার্কেট থেকে সামান্য নেওয়ার চেষ্টা করো, তাহলে বেশি ভালো থাকবা বা বেশি খুশি থাকবা। এফআই কে দেখে, ডিআই কে দেখে বাই সেল করাও যায় না। নিজের বুদ্ধিমতো যেটা সঠিক মনে হয় সেটা করো, আর এবং আগে শেখার চেষ্টা করো, না শিখে কিছু করার চেষ্টা করো না। এই গত 2 দিন ধরে বলতে গেলে মানে কতটা ধৈর্য ধরে বসে আছি আমি জানি, কোনো বাই বা সেল করছি না। আরে মার্কেট সেরকম কন্ডিশন তৈরিই করছে না যে যেখানে বাই বা সেল করব, যে আমি কিছুই করতে পারছি না, কারণ আমি তো অ্যাকচুয়াল তো বায়ার, সেলার তো নই। কিন্তু বায়ার হয়ে যে কোন জায়গায় এন্ট্রি নেব, আমি সেলারদের এন্ট্রি দেখতে পাচ্ছি বারবার, বায়ারদের এন্ট্রি দেখতে পাচ্ছি না। এবার মানে আমরা তো অপশন করি, অপশনের বায়ারদের এন্ট্রি দেখতেই পাচ্ছি না, সকালবেলা থেকেও দেখতে পাইনি, গতকালকেও দেখতে পাইনি, আজকেও দেখতে পাইনি, কেন জানি না। ঠিক আছে, যারা ট্রেড করছো একটু সাবধানে করো। কালকে আমি একটু বাই সেল কিভাবে করতে হয়, কোথা থেকে করতে হয়, আমি একটু বোঝানোর চেষ্টা করব। আহ, মানে লজিক দিয়ে, উইদাউট লজিকে নয়, এইটুকুনি মাথায় রেখো। আজকে আর ভিডিও বেশি বড় করব না। আর গতকালকে প্রিমিয়ামের উপরে ভিডিও করব, অপশন প্রিমিয়ামের উপরে। কারণ দেখো, অপশন প্রিমিয়াম নিফটি আজকে পজিটিভই আছে, অথচ অপশন প্রিমিয়াম দেখো সিকল কতটা কমে গেছে। একটাই কারণ কি জানো তো, অপশন প্রিমিয়াম তো ডিকে করবেই। তাহলে আমাদের কোন সময় বাই করা উচিত, কখন বাই করলে আমরা প্রিমিয়াম ডিকে হাত থেকে বাঁচবো, এইটা সবসময় একটু মাথায় নেওয়ার চেষ্টা করো। আগে কিছুদিন চলছিল যে 2টোর সময় মুভমেন্ট আসে, কিছুদিন চলছিল 3টেই মুভমেন্ট আসে, কিছুদিন সকাল 9টা 15 থেকে 25-এর মধ্যে মুভমেন্ট এসে যায়, 10টার মধ্যে মুভমেন্ট ক্লিয়ার হয়ে যায়। এখন চলছে 11টার সময়, 10টার পরে মুভমেন্ট আসছে। এক একটা টাইম, আর বড় বড় স্পাইক আসছে মার্কেটে, যে স্পাইক গুলো হজম করা খুব কষ্ট হয়ে যায় অনেকের। গতকালকেও একটা এসছে, আজকে কোনো স্পাইকও দেখতে পাইনি, মার্কেটে কোনো স্পাইকও দেখতে পাইনি। তা যাই হোক, সাবধানে ট্রেড করো। মার্কেটের অবস্থা খুব একটা ভালো নয়। যদি একটু বাজেট অবধি ওয়েট করে যেতে পারো সেটাই বেটার। আর ভিক্স বাড়বে, বাজেটের আগে পর্যন্ত ভিক্স বাড়বে, হাতে আর মাত্র 2 3 4 4 5 দিন সময় আছে ভিক্স বাড়ার জন্য। এই জন্য অপশন প্রিমিয়াম মান্থলি কন্টাকে যাও, মান্থলি কন্টাকে অপশন প্রিমিয়াম কিন্তু তেমন কিছু কমেনি, না সি কলের কমেছে না পি কলের কমেছে। যদি কেউ বুঝতে পারো, তোমাকে মানে দেখতে চাও, আমি দেখাতে পারি। মান্থলি কন্টাকে গেলে না, অপশন প্রিমিয়াম নিফটির তেমন কিছু বাড়েওনি কমেওনি, যেগুলো মান্থলি কন্টাক্টের আর কি, যেগুলো মান্থলি ট্রেড হয়। দেখো, অ্যাকচুয়াল 500 600 ফলো করবো যেখানে মার্কেট চলছে, 24,500 সি তবুও 3 টাকা পজিটিভে ক্লোজ দিয়েছে, 500 বি 14-15 টাকা নেগেটিভে ক্লোজ দিয়েছে। মার্কেট তো উঠেছে, মার্কেট তো 26 পয়েন্ট পজিটিভে আছে। এবার পজিটিভে 26 পয়েন্ট পজিটিভে থাকা মানে পির প্রিমিয়াম যতটুকু কমিয়েছে আরো কমানো উচিত ছিল। আর সির প্রিমিয়াম যতটা উঠেছে এটাও থাকা উচিত ছিল না, এটা প্রিমিয়ামও নেগেটিভে নিয়ে আসার কথা ছিল। কিন্তু সেই প্রিমিয়ামে মার্কেট কিন্তু সি কে পজিটিভই করে রেখেছে এখনো পর্যন্ত। মান্থলিতে যদি কেউ ট্রেড করে থাকতে আজকে, আশা করি মনে হয় লস নিতে হতো না।
কারণ মান্থলি তেমন কিছু মুভমেন্টই করেনি, যেটা সত্যি কথা, মান্থলি কন্ট্রাক্টগুলো। তা যাই হোক, সাবধানে ট্রেড করো। আর কালকে একটা লজিক্যালি ভিডিও আনার চেষ্টা করব, যদি সময় পাই করার চেষ্টা করবো। আজকে তো মার্কেট মোটামুটি সবাইকে চুষে আমের আটি বের করে, বিচি বের করে ছেড়ে দিয়েছে, পরিষ্কার বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত। আর কারোর কোনো বড় কোম্পানির কোনো বাই সেল নিয়ে ট্রেড করার চেষ্টা করো না। কোনো নিউজ শুনে, বিশেষ করে নিউজ নিউজ কিন্তু মেরে ফেলবে। বললাম অ্যাঞ্জেল ওয়ান 32% পজিটিভ, মানে প্রফিট গ্রোথ করেছে। এই জন্য অ্যাঞ্জেল ওয়ান আজকে 4%, 4.5% নিচে পড়েছে। টিসিএস জিডিপি গ্রোথের সাথে ম্যাচ করতে পারেনি, এই জন্য জিডিপি নিচে, মানে টিসিএস এর যে মেন সিইও, সে বলছে আমাদের রেজাল্ট খুব একটা ভালো আসেনি, 7-8% শুট করে গেছে। তা এইগুলো একটু ফলো করো, মার্কেট শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে যে কি করতে চাইছে মার্কেট, কি বলতে চাইছে মার্কেট। ঠিক আছে, এই পর্যন্ত, ভিডিও আর বেশি বড় করবো না।